ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা যাচাই করবে দুদক। এই তথ্য দিয়েছেন সংস্থার চেয়ারম্যান। হুঁশিয়ারি দিয়েছেন, যেসব প্রার্থীর হিসাবে অসঙ্গতি পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, দুদকের নতুন বিধানে দুর্নীতিবাজদের ছাড় পাওয়ার সুযোগ থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ৩০০ আসনের বিপরীতে মনোনয়নপত্র বৈধ ১,৮৪২ জনের বাদ পড়েছে ৭২৩ জন। প্রার্থী হতে তাদের জমা দিতে হয়েছে হলফনামা, যার মধ্যে রয়েছে আয় ব্যয় ও সম্পদের হিসাব। প্রার্থীদের হলফনামা যাচাই বাছাই করবে দুদক। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন র‍্যাকের নতুন কমিটির সঙ্গে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এরই মধ্যে নির্বাচন কমিশনকে বলা হয়েছে কারো সম্পদে অসঙ্গতি থাকলে দুদককে জানাতে। নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি যে আপনারা নিজেরা পরীক্ষা করুন, পরীক্ষা করে আপনারা যদি কোনো স্টেটমেন্টকে আপনাদের মনে হয় সন্দেহজনক, এবং আমি আমার সাংবাদিক ভাইদেরও বলবো, তাদেরও যদি মনে হয় যে এটা পরীক্ষা করা দরকার, এখানে বড় রকম কারচুপি হচ্ছে, সেটা যদি আমরা দুদক পাই, আমরা দুদক আমাদের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যেও আমরা সেগুলি পরীক্ষা করব, পরীক্ষা নিরীক্ষা করে বের করার চেষ্টা করব। এদিকে দুদকের সংশোধিত আইনে অপরাধ স্বীকার করে জরিমানা দিয়ে মাফের বিধান রাখা হয়েছে। এ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, দুর্নীতি আপোষযোগ্য নয়, এ নিয়ে সরকারের সাথে আলোচনা করা হবে। নতুন আইনে যদি আপোষের কথা বলা থাকে, আমাদের এটা পুনরায় পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমরা এটা দেখে আমরা আমাদের যে বেসিক যে চিন্তা, দুর্নীতির সাথে আপোষ নাই, আমরা সেখানেই থাকি। গত ২৩ ডিসেম্বর দুদক আইন সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। একজন ভোটারকে মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।